তৎসম অথবা অথবা হলো সংস্কৃত। তাহলে বলেন তো যে বাংলা ব্যাকরণে কতগুলো এরকম শব্দ আছে সংস্কৃত অথবা এগুলো কি পড়ে ফেলা সম্ভব? কিন্তু কিছু সিম্পটম দেখলেই আমরা বুঝতে পারবো এটা তৎসম শব্দ কি না। ক্লিয়ার? তাহলে খেয়াল করবেন চেনার উপায়টা কি, তৎসম শব্দটা চেনার উপায়টা কি, হোয়াট ইজ দ্য ওয়ে অফ ফাইন্ডিং তৎসম শব্দ? একটা জিনিস দেখবেন যে কোন শব্দের মধ্যে এই জিনিসটা খেয়াল করবেন, কোন শব্দের মধ্যে যদি মূর্ধন্য থাকে, কি থাকে? মূর্ধন্য। কোন শব্দের পরে যদি মূর্ধন্য স থাকে, কি থাকে? মূর্ধন্য স। কোন শব্দের মধ্যে যদি রি থাকে, ক্লিয়ার? ব্যতিক্রম দুই একটা বাদ দিয়ে। কোন শব্দের মধ্যে যদি রেফ থাকে, এটাই হচ্ছে রেফ। কোন শব্দ যদি ফলা যুক্ত থাকে, কি যুক্ত থাকে? ফলা। যুক্ত বর্ণ শব্দগুলো অধিকাংশই তৎসম শব্দ। ক্লিয়ার? তার মানে হলো আমরা তৎসম শব্দ আর মুখস্থ করব না, হ্যাঁ, তৎসম শব্দ আমরা দেখেই বলবো যে এইটা তৎসম শব্দ কি না। তাহলে যেমন আমরা বলি যে ব্যাকরণ, দেখেন তো এই যে ব্যাকরণ শব্দের মধ্যে মূর্ধন্য আছে না? তারপরে যদি পরীক্ষায় আসে যে বৃষ্টি শব্দটা, এই বৃষ্টি এই শব্দটা একটা তৎসম শব্দ। ক্লিয়ার? যদি পরীক্ষায় আসে এই রি, যেমন হচ্ছে ঋণ, এইটা একটা তৎসম শব্দ। ক্লিয়ার? যেমন পরীক্ষায় আসে ব্রাহ্মণ কোন ভাষার শব্দ? তৎসম শব্দ। যদি পরীক্ষায় আসে চন্দ্র কোন ভাষার শব্দ? তৎসম শব্দ। যদি পরীক্ষায় আসে সূর্য কোন ভাষার শব্দ? তৎসম শব্দ। যদি পরীক্ষায় আসে মানুষ কোন ভাষার শব্দ? এটা একটা তৎসম শব্দ, মূর্ধন্য স। ক্লিয়ার? তার মানে হলো প্রিয় ভাইরা জাস্ট খেয়াল করবেন মূর্ধন্য স, রি, রেফ, তারপরে কি এই ফলা আর যুক্ত বর্ণ শব্দগুলো ম্যাক্সিমাম কি হবে? ম্যাক্সিমাম হবে একটা তৎসম শব্দ। ওকে, ক্লিয়ার? এখন যদি পরীক্ষায় আসে, ধরেন যে কোশ্চেন আসছে যে কোশ্চেন হলো যে ধরেন যে ধর্ম, এইটা কোন শব্দ? এই ধর্ম কোন ভাষার শব্দ? তাহলে এটা হচ্ছে একটা তৎসম, তারপরে হচ্ছে তদ্ভব, তারপরে হচ্ছে দেশি, তারপরে কি? তারপর হচ্ছে বিদেশি। ক্লিয়ার? বিদেশি। তাহলে বিদেশি কি হবে? কোনো সমস্যা নাই প্রিয় ভাইরা, লেখা হয়ে গেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারতেছেন? পরীক্ষায় যদি আসে তাহলে কি পারবেন কিনা? তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ কোন ভাষার শব্দ? তাহলে ব্যাকরণটা কোন ভাষার শব্দ একটু কমেন্ট করবো আমরা। এই ব্যাকরণটা কোন ভাষার শব্দ হবে? একটু কমেন্ট করুন প্লিজ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণটা কোন ভাষার শব্দ একটু কমেন্ট করুন। হ্যাঁ, ব্যাকরণটা কোন ভাষার শব্দ? তাহলে এটা হলো তৎসম, তারপর হচ্ছে তদ্ভব, এরপর হচ্ছে দেশি, এরপর হচ্ছে বিদেশি। কি হবে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, কি হবে?